আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট বাঞ্ছারামপুর থানা আইয়ুবপুর ইউনিয়ন গ্রাম চরসয়ানি পশ্চিমপাড়া। বিগত আমরা 50 বছর যাবৎ আমরা এই গ্রামে বসবাস করি। আমাদের হোসেন নাম্বার আমলে একটি ব্রিজের কাজ হয়ে গেছিল আমাদের সয়ানি পশ্চিমপাড়া আসার জন্য। এই পর্যন্ত আমাদের শেষ। আর আমরা বিগত 50 থেকে 60 বছর যাবৎ আমাদের এখানে বিগত 3 মাস আগেও কয়েকটি ঘটনা হয়েছে, আর গত 15 দিনে আমাদের কয়েকটি ঘটনা হয়ে গেছে, দুর্ঘটনা। মা বোনের ডেলিভারির সময় বা কেউ একটি হসপিটাল হইলে আমরা নিজে কাঁধে করে, যে মানুষ মারা গেলে কাঁধে করে নিতে হয়, সেই খার দিয়ে আমরা হসপিটাল নিতে হয় বা সয়ানি বড়হাটি নিতে হয়। আর এই গ্রামটি আজকে আমরা বসবাস করি না, অনেক দিন যাবতে আমরা বসবাস করি, প্রায় 40 থেকে 45 বছর। আর এই উদ্যোক্তাটা হলো গত কিছু ব্রিজের কাজের উদ্যোক্তা আমাদের দেলোয়ার ভাই, ইটালি প্রবাসী। আজকেও এই সয়ানি পশ্চিমপাড়ার যে শকত ভাইয়ের বাড়ির সামনে এবং মতিন মিয়ার বাড়ির সামনে যে মূর্তিত মাটি বাড়তে হলে আমাদের গ্রামের অসহায় মানুষের জন্য দেলোয়ারে উদ্যোগ নিছে এবং ওনায় ফান্ডে টেকা দিছে। আর আমাদের গ্রামবাসী সবাই সহযোগিতা করছে। এখানে আছে আমাদের দেলোয়ার মিয়া, আছে শরীফ মিয়া, আছে সাইফুল আমার ছোট ভাই, আছে আরিফ, আর আমাদের এই যে ভাই বাতিদের আছে। আপনার এই গ্রামটি আমাদের করিখান্দি ফেরিঘাট যাওয়ার যে রাস্তাটি, এটাই হোসেন নাম্বার আমলে বলছিল যে এই রাস্তাটি কমপ্লিট হবে, কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক আমরা এই কাজটি এখনও মাটির রাস্তা হয়ে গেছে। বা আমাদের এই গ্রামের সব প্রবাসী ভাইয়েরা অনেকে আমার কাছে ভিডিওতে বলছে যে এই রাস্তাটার জন্য যত দ্রুত যে কোনো প্রবাসী ভাইয়েরা আমার ভিডিও করার জন্য আমি করি নাই। আজকা বাধ্য হয়ে করতে হয়েছে। কিছুদিন আগে আমাদের মনসুর আঙ্কেলের ওয়াইফ মারা গেছে, তো এই মারা যাওয়ার সময় আমরা খাটটা কান্দে করে নেওয়া লাগছে। এর আগে কিছুদিন আগে শহীদ আঙ্কেল অসুস্থ হয়েছে, ওনাকেও আমরা কান্দে করে নেওয়া যায়। আরেক শহীদ মারা গেছে, এই রাস্তার জন্য ওনাকে এই খাটে করে আনা আসে। এবং কিছুদিন আগে আরেকটি দুর্ঘটনা হয়ে গেছে, আমাদের ছোট বোন ডেলিভারির সময় আমরা ঠিক মতন টাইমে হসপিটাল নিতে পারছি না, ওনার বাচ্চা মারা গেছে। কিসের জন্য? আমাদের শুধু এই রাস্তাটির কারণে। তার এই ভিডিওটি আপনারা দ্রুত শেয়ার করে দিবেন, অন্যজনের দেখার সুযোগ করে দেন। আর প্রশাসনের বাইরেরা যেত এই কাজটি দেখে, আর আমরা এরম না যে এই গ্রামটা তাইছি আজকে 5 বছর 2 বছর, প্রায় 50 থেকে 40 বছর হয়েছে আমাদের এই গ্রামের রাস্তাটি। আমরা যে এখানে আমরা রাস্তার এই গ্রামে আসছি। আর বাংলাদেশের ভিতরে আমার মনে হয় যে আমাদের এই গ্রামের রাস্তাটা ওই এই অসহায় কি সমিরাঙ্গাল, ঠিক না? আমরা এই গ্রামে যে বসবাস করি প্রায় 40 থেকে 50 বছর হইব না। আমরা কি সৌভাগ্য, বাংলাদেশের ভিতরে কোনো জায়গায় কাজের বাকি নাই, কিন্তু আমাদের এই এক নম্বরে কাজে বাকি লইছে। আমাদের মনে নসিবটা ভালো, অনেক জায়গায় কাজ হয়ে যায়, কিন্তু আমাদের নসিবটা একবারেই ভালো, কাজও হয় না। এই যে আমাদের ছোট ছোট ভাই বেড়াদেরা সবাই আসতেছে এই যুদ্ধ কাজ করার জন্য। আর এই বিগত 1 মাসে অনেকেই অসহায় বা এই হসপিটালে নেওয়ার জন্য, এই মনসুর আঙ্কেলের ওয়াইফ মারা গেছে, শুধু আমরা খাটে করে নেওয়া লাগছে। শহীদ আঙ্কেল এখানে সবাই আসতেছে নিজ নিজ দায়িত্বে নিয়ে কাজ করার জন্য, যাতে আমরা একটি অটো নিয়ে বাড়িতে যাইতে পারি। জোরও আসতেছে এই রাস্তাটার জন্য, অনেক কষ্ট হয়। আর এটি হলো শকত ভাইয়ের বাড়ি, সৌদি প্রবাসী। তারা যদি একটু হালকা কিছু একটা উপকার হয়, তাহলে আমাদের গাড়ি বা অটো লইয়া আমরা সয়ানি পশ্চিমপাড়া যাওয়ার মতন একটি রাস্তা হবে। তার ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন, অন্যজনের দেখার সুযোগ করে দিবেন, যাতে প্রশাসনের কেন হৃদয়বান ব্যক্তির হাতে পড়ে। আর আমাদের এই কাজটা যাতে দ্রুত হয়, আমাদের নসিব ভালো, এর জন্য আমরা এই কাজটি পাইতেছি না বা কাজটি হইতেছে না। কারণ বিগত 40 থেকে 50 বছর হয় আমরা এই গ্রামে বসবাস করি। বাংলাদেশের ভিতরে মনে হয় এই রাস্তাটি বাকি আছে। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।